জুড়ে চোর সন্দেহে মধ্যযুগীয় বর্বরতার অভিযোগ। পরিচারিকার পরিবারকে আটকে রেখে মারধর এবং চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল ব্যবসায়ীর পরিবারের বিরুদ্ধে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। হাওড়ার ডোমজুড়ে চোর সন্দেহে মধ্যযুগীয় বর্বরতার অভিযোগ। পরিচারিকার পরিবারকে আটকে রেখে মারধর এবং চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল ব্যবসায়ীর পরিবারের বিরুদ্ধে। ভাইরাল ভিডিও শোরগোল। পরিচারিকার মা, বাবা, দাদাকে কারখানায় আটকে রেখে অত্যাচারের অভিযোগ। ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করতেন ওই তরুণী। ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিতভাবে জানতে কথা বলে নেব। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, ঠিক কি অভিযোগ ওই ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে? দেখো, তোমাকে প্রথমে বলি, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি জগদীশপুর পুলিশ ফাঁড়ি, এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছিল 25 দিন আগে। যেটা অভিযোগ ছিল যে সেখানে একটি কারখানা, একটা ব্যবসায়িক পরিবার, তাদের অভিযোগ ছিল যে পাশেই প্রতিবেশী একজন পরিচারিকা যে তাদের বাড়িতে কাজ করত, সে তার বাড়ি থেকে 20 লক্ষ টাকা চুরি করেছে এবং সেই এলাকা ছেড়ে পালিয়ে গেছে বিয়ে করার জন্য একজন ছেলের সঙ্গে। তারপরেই কিন্তু অভিযোগ উঠে আসে এবং সেই পরিচারিকার পরিবারের 3 সদস্য, মা, বাবা এবং দাদা, 3 জনকে কারখানায় নিয়ে যাওয়া হয়। এবং ভাইরাল ভিডিওতে 3 দিন আগে যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তাদের মারধর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, চুল কেটে নেওয়া হচ্ছে। অর্থাৎ সেই ভিডিও দেখে 3 দিন আগে যে ভিডিও ভাইরাল হয়েছে, পুলিশ সুমোটো অ্যাকশন নেয় এবং এই মুহূর্তে সেই 3 জনকে, যারা কিন্তু জগদীশপুর এলাকায় এসে নিজের আত্মীয়র বাড়িতে লুকিয়েছিল, তাদের সঙ্গে কথা বলা হচ্ছে, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এই পুলিশ ফাঁড়ির ভেতরে। আমরা কথা বলে নেব আমাদের অপর প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, এবার পুলিশ কি করবে? তাদের তো সুমোটে পুলিশ অ্যাকশন নিয়ে আসা হয়েছে, বয়ান রেকর্ড করা হচ্ছে, তাদের সঙ্গে কথা হচ্ছে, এখনো কোনো অভিযোগ জমা পড়েনি। পুলিশের নেক্সট পদক্ষেপ কি অ্যাকশন নেওয়া হবে? দেখো, এই মুহূর্তে আজ সকালে ঘটনাটা যখন ডোমজুর থানার পুলিশের নজরে আসে, পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেয় এবং পুলিশ সূত্র মারফত জানতে পারে যে ঘটনাস্থল থেকে, অর্থাৎ ডোমজুরে যেখানে ঘটনাটা 13 দিন আগে ঘটেছিল, সেইখান থেকে কিন্তু এই আত্মীয়র বাড়িতে যে লুকিয়ে আছে, প্রায় 10 কিলোমিটার দূরে আত্মীয়র বাড়িতে লুকিয়ে আছে এবং একবেলা খেয়ে এবং খুবই কষ্টে রয়েছে। এবং সঙ্গে সঙ্গে এই জগদীশপুর পুলিশ ফাঁড়ি থেকে পুলিশের একটা দল যায়, তাদের রেস্কিউ করে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা এবং সঙ্গে তাদেরকে উদ্ধার করে এই মুহূর্তে থানায় নিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র মারফত আমরা খবর পাচ্ছি একজনকে আটক করা হয়েছে। কাকে আটক করা হয়েছে? এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে ডোমজুর থানার পুলিশ যখন এখান থেকে খবর পায়, সঙ্গে সঙ্গে ওই বাড়িতে যায় এবং একজনকে পুলিশ আটক করে নিয়ে আসছে, নিজামুদ্দিন লস্কর, এবং তাকে কিন্তু এই মুহূর্তে থানাতে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে অত্যাচার করতে। ভিডিওতে সবটা না দেখা গেলেও তাদের কিন্তু ইনভলভমেন্ট, এবং তার বাবাও যেটা অভিযোগ করছে, অর্থাৎ পরিচারিকার বাবা স্পষ্ট অভিযোগ করছেন যে এই লোকগুলো, অর্থাৎ আজারউদ্দিন লস্কর, নিজামুদ্দিন লস্কর এবং ঈশা লস্কর, এরা এই যে ওস্তাকার পরিবার এবং খুব বড় গার্মেন্টস ব্যবসায়ী এবং প্রভাবশালী ব্যবসায়ী, এবং তারাই কিন্তু তাকে মেয়েকে নিয়ে মারধর, বিয়ে করার পর তাদেরকে মারধর করেছে এবং আইন নিজের হাতে তুলে নিয়েছে। এবং পুলিশকে, এই যে চুরি হয়েছিল, তারা কিন্তু পুলিশের কাছে কোনো ডায়েরি বা এফআইআরও করেনি, নিজে তারা করেছে। যদিও এই আক্রান্তের বাবা কিন্তু স্পষ্ট জানিয়েছে যে 20 লক্ষ টাকা তাদের ফেরত দেওয়া সত্ত্বেও তাদেরকে মারধর করা হয়েছে। ফেরত দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তিনি। আমি তোমাকে দেখাবো একবার, বাবাকে সামনের দিকে নিয়ে যাব। এই মুহূর্তে কিন্তু এই রুমের ভেতরেই কিন্তু 3 জনের সঙ্গে কথা বলা হচ্ছে এবং 3 জনের বয়ান রেকর্ড করা হচ্ছে। এতদিন তারা কেন অভিযোগ দায়ের করেনি, পুলিশের কাছে কেন তারা আসেনি, এবং ভাইরাল ভিডিও 3 দিন আগে যে ভিডিও ভাইরাল হলো, সেই ভিডিও দেখেই কিন্তু যেহেতু কোনো অভিযোগ ছিল না পুলিশের কাছে, পুলিশের অফিসাররা, আধিকারিকরা, তারা কিন্তু সুমোটো অ্যাকশন নেন এবং যেহেতু তারা এই এলাকায় এসে একজন আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছিল, তাদের খুঁজে বার করা হয় এবং তাদের এই মুহূর্তে থানায় নিয়ে আসা হয়েছে, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে। তাদের বয়ানে যাদের নাম উঠে এসছে তাদের মধ্যে একজনকে ইতিমধ্যেই কিন্তু আটক করা হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, 25 দিন আগে যে অত্যাচার হলো, কারখানায় নিয়ে গিয়ে পরিচালিকার দাদা, মা, বাবা 3 জনকে শুধু মারধর করা হয়নি, হুমকি দেওয়া হয়েছে এবং যে তথ্য উঠে আসছে যে 20 লক্ষ টাকা ফেরত দেওয়ার পরেই কিন্তু আইন নিজের হাতে তুলে তাদের চুল কেটে দেওয়া হয়েছে। এই ধরনের বর্বরতা এবং এই ভাইরাল ভিডিও দেখার পর এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ অফিসাররা অ্যাকশনে এবং সুমোটো তারা কিন্তু এই 3 জন ভিকটিম, যাদের উপরে অত্যাচার করা হয়েছিল, তাদের জগদীশপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
তুমি সিনিয়র হ্যাঁ, অফিসারদের প্রকাশ। সঙ্গে কথা বলেছিলে, তাদের কি বক্তব্য? দেখো, পুলিশ কিন্তু একটা কথা স্পষ্ট, এই ধরনের যে মধ্যযুগীয় বর্বরতা, পুলিশ কিন্তু বলেছে যে আমরা কমপ্লেন পেলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব, এবং সঙ্গে সঙ্গে আমরা থানাতে লোক পাঠিয়ে তাদেরকে তুলে নিয়ে আসে, তার জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদেরকে অ্যারেস্ট করা একদম হয় বলে ইতিমধ্যে ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া একাধিক ব্যক্তির মধ্যে একজনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। তাকে জিজ্ঞাসাবাদ করে আর কি কি তথ্য সামনে আসে সেদিকে নজর থাকবে আমাদের। আপাতত প্রকাশ এবং সুনীল দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি।